মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসেই বলছেন যে আল্লাহর রাসূল আমাকে একটি আমার সওয়ারিটা চলতে পারতেছে না, সুতরাং আমাকে একটি সওয়ারি দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে তোমাকে সওয়ারি দেবো এই ধরনের সওয়ারি আমার কাছে নেই। এমত অবস্থায় আরেকজন সাহাবী বলছেন যে আল্লাহর নবী, আমি এই ব্যক্তিটিকে এমন এক লোকের সন্ধান দিতে পারি যেই লোক তাকে একটি সওয়ারি দিতে পারবে, যার সামর্থ্য রয়েছে এমন একজন ব্যক্তির সন্ধান আমি তাকে দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে কল্যাণের দিকে আহ্বান করে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে কল্যাণের পথ দেখিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে যেই ব্যক্তি ওই কল্যাণের পথে গিয়েছিল বা ওই কল্যাণপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ ধরুন আপনি যদি আমাকে কোনো একটা ভালো একটা রাস্তা দেখিয়ে দেন, তাহলে সেই ভালো রাস্তায় গিয়ে আমি যত সওয়াব অর্জন করব, ন্যাক অর্জন করব, তার সমপরিমাণ সওয়াব, সমপরিমাণ ন্যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাও তুলে দেবেন, লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা, যে আমার আমলনামা থেকে কিন্তু বা আপনার আমলনামা থেকে কিন্তু কোনো কমতি আসবে না, মানে সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। এখানে কাউকে যে ওই ব্যক্তিকে যেহেতু দিয়েছি তাই তাকে কম দিব, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সওয়াবের কোনো বা নেকের কোনো কমতি নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পর্যাপ্ত পরিমাণ, যাকে ইচ্ছা তাকে ইচ্ছা অনুযায়ী তাকে সওয়াব আল্লাহ তাআলা দিতে পারেন। সম্মানিত দিনী ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে দিক নির্দেশনাপ্রাপ্ত ব্যক্তির মতোই সওয়াব লাভ করবে। এই হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে। ইমাম কুরতুবী বলছেন যে গুণে এবং পরিমাণে উভয় সমান নেকি বা সমান সওয়াব তারা পাবে, সমান মর্যাদা তারা লাভ করবে। সম্মানিত দিনী ভাইরা, জারি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত যে তিনি বলছেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তো আমরা দিনের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় কিছু লোক আসলো যাদের আপনার কাঁধের মধ্যে তরবারি ছিল এবং তাদের গায়ের মধ্যে চাদর ছিল, যেই চাদরটুকু দিয়ে তারা মানে পুরোটা শরীর ঢাকতে পারতেছে না, এমন একটা চাদর তাদের শরীরের মধ্যে ছিল। তো তিনি বলছেন যে তারা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এবং তাদের চেহারা মলিন ছিল, তাদের চুলগুলি এলোমেলো, মানে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা ক্ষুধার্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারলেন যে এই লোকগুলি হচ্ছে ক্ষুধার্ত। রাসূলুল্লাহ খুব তড়িঘড়ি করে ঘরে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে তাদের জন্য কোনো খানাপিনা আছে কিনা এই ব্যাপারে একটু খোঁজ করলেন। দেখলেন যে তাদের জন্য আসলে তেমন কোনো খানা ঘরের মধ্যে নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে পরবর্তীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলছেন যে আজান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে গেলেন। খুতবার মধ্যে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সূরা নিসার 1 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, যেটা সূরা নিসার মধ্যে রয়েছে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ সকল, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি তা হতে সৃষ্টি করেছেন জোড়া, এবং এরপর জোড়া হতে বহু নর নারী, অর্থাৎ পুরুষ এবং নারী উভয় তিনি সৃষ্টি করেছেন। এবং তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরে একজন থেকে আরেকজনের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলি তোমরা চেয়ে থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। সম্মানিত দিনী ভাইরা, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, সূরা নিসার 1 নম্বর আয়াত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তেলাওয়াত করলেন আপনার সূরা
হাশরের 18 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভেবে দেখো যে তোমরা আগামীকালকের জন্য কি প্রেরণ করছো, তোমরা অগ্রিম কি পাঠিয়ে যাচ্ছ, এই ব্যাপারে তোমরা একটু চিন্তা ফিকির করো এবং তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকের উচিত তার দিনার, দিরহাম, কাপড় চোপড় এবং খেজুরের ভান্ডার হতে সে যেন আল্লাহর রাহে, আল্লাহর জন্য কিছু ব্যয় করে ফেলে। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন? আপনার জীবনে যা রয়েছে, হতে পারে সেটা আজকের যুগে খেজুর না হয়, হতে পারে আপনার চাউল, হতে পারে ডাউল, অন্য যে কিছু হতে পারে, টাকা পয়সা যাই বলেন না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি পাঠ করলেন প্রথমে, এরপরে তিনি তেলাওয়াত করে কোরআনুল কারীমের এই আয়াতগুলি দুইটি আয়াত তেলাওয়াত করলেন। তারপরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি বলছেন যে তোমাদের প্রত্যেকের উচিত তার কাপড় চোপড় থেকে অথবা তার খাবারের যে আইটেমগুলি রয়েছে সেগুলো থেকে সে যেন কিছু দান করে ফেলে। এরপর এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রথমত একজন সাহাবী, সর্বপ্রথম একজন ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা শুনে আনসারদের মধ্যে এক ব্যক্তি একটি থলে নিয়ে আসলো, যা সে নিজেই এটাকে আলগাতে কষ্ট হচ্ছে। এমন একজন ব্যক্তি সে একটা থলে নিয়ে আসলো যেটার মধ্যে এমন কিছু ছিল যেগুলি নিয়ে সে আসলে নিজেই হাঁটতে তার জন্য কষ্ট হচ্ছে। এরপরে তার দেখা দেখি অসংখ্য সাহাবায়ে কেরাম, তারা রাদিয়াল্লাহু আলাইহি আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা সকলেই তাদের সাধ্য অনুযায়ী যার কাছে যা ছিল তারা সব কিছু, যার কাছে কাপড় চোপড় অথবা খেজুর অথবা আপনার কি বলে স্বর্ণ অলঙ্কার যাই কিছু থাকুক না কেন, এই সব কিছু নিয়ে আসলেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত করলেন, হাজির করলেন। এসে বলছেন, তারপরে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন আসলো, চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার চেহারার মধ্যে একটা আনন্দ ফুটে উঠলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি তিনি তাদেরকে দিলেন। সম্মানিত দিনী ভাইরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হলেন। আর এই কথা দিয়ে তিনি এটাই বুঝাতে চাচ্ছেন যে মানুষ যেন দান সাদাকা করে, বেশি বেশি করে, কারণ মৃত্যুর পরবর্তী জীবনে মানুষের আর কোনো কিছু থাকুক আর না থাকুক, অন্তত মানুষের দান সাদাকাগুলি ঠিকই থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেন বেশি বেশি করে এই দান সাদাকাগুলি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।